আসসালামু আলাইকুম। জনস্বার্থে একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যাদের কিনা বাচ্চা রয়েছে তাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা, যেহেতু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা বাচ্চার মায়েদের দেখায় ইম্পর্টেন্ট এই ভিডিওটা। সেজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো আমি আজকে আপনাদেরকে কথা বলবো হাম নিয়ে। তো বর্তমানে একটা ভাইরাস বাংলাদেশে, হামে অনেক বাচ্চা মারা যাচ্ছে আমি দেখলাম। তো দেখার পর অনেকে আবার বলছেন যে টিকার কার্ডে এখানে দুইটা দেওয়া আছে, এই যে দেখেন একটা দুইটা, এটা হচ্ছে হামের। তো এই দুইটা নাকি হামের টিকা। তো আমি মনে করলাম যে তাহলে তো আমার মেয়ের দেওয়া হয়েছে আর মনে হয় প্রয়োজন নাই। তো পরবর্তীতে আমি টিকা কেন্দ্রে ফোন করি। টিকা কেন্দ্রে সরকারি যিনি, উনি আমার খুবই পরিচিত আপুটা, খুব ভালো লাগে ওনার কথাবার্তা। তো আপুটাকে বললাম যে আপু আমার তো হামের টিকা দেওয়া আছে, সেক্ষেত্রে কি আমি আর তো আমার প্রয়োজন নেই আমার মেয়ের। তখন উনি বলছে না, যদি দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা মাস্ট দিতে হবে। কেন দিতে হবে? কারণ বর্তমানে যে হাম, এই হামটা নাকি অনেক খারাপ। হ্যাঁ, এই হামটা নাকি অনেক খারাপ, তাই এটার জন্য এই টিকাটা বেশি ইম্পর্টেন্ট। তো উনি বলেছে দুইটা দেওয়া গেছে, তাহলে আর একটা দিলে হবে। একটা, এই ভাইরাসটা খুবই খারাপ, এটা অবশ্যই আপু দিতে হবে। তখন আর চিন্তা ভাবনা না করে যে না, উনি যেহেতু বলছে দিতে হবে। তো অনেকের ধারণা কি যে এই দুইটা দেওয়া আছে হামের টিকা, তাহলে আর প্রয়োজন নাই। তা আমিও ভেবেছিলাম, যেহেতু ভিডিওতে দেখছি যে প্রয়োজন নাই। তো যাই হোক, সরাসরি ফোনের মাধ্যমে জানতে পারলাম এই দুইটা হামের টিকা দেওয়ার পরে এখন বর্তমানে যে হামটা আসছে এটা নাকি খুবই ভয়াবহ। সেটার জন্য অবশ্যই এই টিকাটা দিতে হবে। হ্যাঁ, ভাইরাসের টিকাটা দিতে হবে। তো আমি চলে গেলাম, চলে গিয়ে আজকে আমার মেয়ের যে হামের যে টিকাটা সেটা দিয়ে আসলাম। আগে 2 ডোজ দেওয়া ছিল, তো সেটার জন্য আমাকে নতুন আরেকটা কার্ড দিয়েছে। এই যে দেখেন, এটা আজকে আমার মেয়ের 4 বছর শেষ আর কি, 4 বছর শেষ। এই যে আমার মেয়ের আজকে এটা হচ্ছে হামের টিকা, যেটা বর্তমানে হাম চলছে সেটার জন্য মারা হয়েছে টিকাটা। তো আজকে আমি এটা মেরে আসছি। তো আপনারা অবশ্যই যে আপুরা ধরে রাখছেন যে এই টিকাটা মারার পর আর হামের প্রয়োজন নাই, অবশ্যই আপনারা সেটা ভুল করবেন। যেহেতু আমি ওখানে কথা বলেছি এই দুইটা মারার পর আরেকটা মারতে হবে, যেটার নতুন কার্ড এটা দিয়েছেন। এখন মেরে আমি এই ভিডিওটা আপনার চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা উপকার হবে। অনেকে হয়তো আমরা জানি না বা বুঝি না, তো সেক্ষেত্রে শেয়ার করা। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, ভ্যাকসিনের রেকর্ড কার্ড। এই যে এটা হচ্ছে আমাদের সরকারি ভ্যাকসিনগুলো আমরা দিয়েছি, কমপ্লিট করেছি। সরকারি ভ্যাকসিন কমপ্লিট সব দেওয়া আছে। হ্যাঁ, তো এর বাইরে অনেকে আছে আমরা সরকারি ভ্যাকসিন কমপ্লিট করার পরে মনে করি আর কোনো ভ্যাকসিন নাই, সেটাও আমাদের একটি ভুল ধারণা। তো এই যে দেখেন, এটা হচ্ছে ভ্যাকসিনের আরেকটা রেকর্ড কার্ড, এটা হচ্ছে আরেকটা ভ্যাকসিন কার্ড। এখন বলতে পারেন এটা আবার কিসের? যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা তো জানেন না, তাদের জন্যই। তো এটা হচ্ছে আরেকটা, যেটাকে বলা হয় বেসরকারিভাবে এই টিকাগুলো কিনে নিতে হয়। হ্যাঁ, এক একটা টিকা, যেমন রোটা ভাইরাস 3টা ডোজ আপনার 2200 টাকা করে, 3টা ডোজ, তার মানে 2200 কত, 6600 টাকা। এক একটা আলাদা আলাদা করে সেটা আপনাকে কিনে নিতে হবে। এটাকে বলে বেসরকারি টিকা। যেমন হ্যাপাটাইটিস বি, এই যে দেখেন আমার মেয়েকে আমি দিয়েছি। তো এখানে ওই যে টাইফয়েডেরটা আমার মেয়েকে মারা হয়নি যে কোনো ভুলবশতে। তো ওনাকে আমি বলে আসছি যে আপু আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ টাইফয়েডটা মারবো। এখন বলছিলাম মারার জন্য, উনি বলছে না, এখন যেহেতু হামের টিকা দিয়েছেন ওইটা এখন আপাতত দরকার নাই, 1 সপ্তাহ পরে এসে নিয়ে যাবেন। তো এই টাইফয়েডটা তো আমি দিয়ে দিব। আর এখানে আমি বাকি ইনফ্লুয়েঞ্জা এগুলো কমপ্লিট করেছি, রোটা ভাইরাস এগুলো কমপ্লিট করেছি, হ্যাপাটাইটিস মানে এগুলো সবগুলো কমপ্লিট। এগুলো হচ্ছে আপনার কি বেসরকারি টিকা, এগুলো আপনাকে কিনে নিতে হবে। এই যে রোটা ভাইরাস, এটা কিন্তু মুখে খাওয়ায়। হ্যাঁ, তো এগুলো আপনারা অবশ্যই যারা মায়েরা আছেন আপনারা আপনাদের টিকা কেন্দ্রে বলবেন বেসরকারি টিকা কি কি আছে। অবশ্যই এগুলো আপনাকে বেসরকারিভাবে কিনে নিতে হবে। কোনোটা 1000, কোনোটা 1200, কোনোটা 2200, এক এক টিকার ধরন এক একটা। যেমন আমি টাইফয়েডেরটা আমাকে দিছিল, কিন্তু আমি কোনো কারণে ভুলে গেছি। এখন উনি বলছে এটা 1000 টাকা। আমি বলছি ইনশাল্লাহ অবশ্যই আগামী সপ্তাহে এই টাইফয়েডেরটা আমি দিয়ে আসবো। আমার ছেলেকে দেওয়া আছে, আমার মেয়েকে। তো যাই হোক, আপনারা অবশ্যই টিকার বাইরে, সরকারি টিকার বাইরে আপনারা টিকা কেন্দ্রে জিজ্ঞেস করবেন বেসরকারি টিকা কি কি আছে, যদি পারেন আর কি।
সাধ্য থাকলে অবশ্যই দিয়ে দিবেন, কারণ বর্তমানে আমরা যেই বাংলাদেশে বসবাস করছি আমাদের অসুখ বিসুখের শেষ নেই। তাই বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, বাকিটা তো আল্লাহর হাতে, চেষ্টা করতে হবে, বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহ তো চেষ্টা করতে বারণ করেনি। তাই আপনারা অবশ্যই বেসরকারিভাবে আপনারা টিকাগুলো, আপনারা, এটা হচ্ছে সরকারি কার্ড, এটা হচ্ছে বেসরকারি টিকা, আপনারা টিকা কেন্দ্রে যোগাযোগ করুন। অবশ্যই যারা হামের টিকা দেননি তারা হামের টিকাটা দিয়ে আসবেন। হ্যাঁ, তো জনস্বার্থে আমি আবারও বলছি, বাচ্চাদের জন্য আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন অন্য বাচ্চাদের মায়েরা এই ভিডিওটা দেখে অন্তত তাদের বাচ্চাদেরকে টিকা দিতে পারে। আর কোনো কিছু না, কোনো বেনিফিট না, যেন বাচ্চারা ভালো থাকে। আমরা দোয়া করি আল্লাহ যেন সব বাচ্চাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।